এতদিন নিশ্চয়ই রান্নার ভিডিও সবাই খুব মিস করেছো। তো যাই হোক, আজকে চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি। নতুন কিছু না, দই কাতলা একটু অন্যরকমভাবে ট্রাই করেছিলাম। প্রথমেই লাগছে কাতলা মাছ, ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে মাছগুলো। তাতে ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে তাতে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে রাখতে হবে। দই লাগছে, দই দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, ছিল লঙ্কার গুঁড়ো, তারপর তাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, তারপর তাতে ছিল জিরের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে রাখতে হবে। তো দইটা ফেটিয়ে রেখেছিলাম। অন্যদিকে কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল এবং মাছগুলো একে একে ভেজে নিয়েছিলাম হালকা হালকা করে। তো সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছিলো। তারপরে কড়াই গরম করে তাতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিতে হবে টমেটো। টমেটোটা দিয়ে দেওয়ার পরে আবার দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করতে হবে। তো কিছুটা নাড়াচাড়া করার পরে তারপর তাতে দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, খুব সামান্য দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়োটা। তারপর ছিল ধনিয়া গুঁড়ো খুব সামান্য, তারপরে তাতে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে তারপর তাতে দিয়ে দিয়েছিলাম লবণটা খুব সামান্য পরিমাণে ছিল। দিয়ে নাড়াচাড়া করতে করতে তাতে দিয়ে দিয়েছিলাম জলটা দিয়ে দিলে অবশ্যই জলটা ফুটে উঠবে। জলটা যখন ফুটে উঠবে তাতে তৈরি করে রাখা দইটা দিয়ে দিতে হবে। তারপরে আবার 5-10 মিনিট পর নাড়াচাড়া করতে করতে দিয়ে দিতে হবে তাতে সর্ষে বাটা এবং পোস্ত বাটা। কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করলে ফুটে উঠবে। ফুটে ওঠার পর তাতে দিয়ে দিতে হবে মাছগুলো হালকা হালকা করে পেতে দিতে হবে যাতে ভেঙে না যায়। তো সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছিলাম একে একে। তো উলট পালট করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে রেডি হয়ে যাবে দই কাতলা। তো দই কাতলার ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। টাটা।